নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আর ভালো থাকতে হবে, তাই না? সবাই ভালো থাকুন, আমি যেন ভালো থাকি। আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকি। খুব মন খারাপ, কিসের জন্য মন খারাপ বলা যাবে না। তো যাই হোক, তারপরেও ভিডিও করতে হবে। ভিডিও করছি, একটা রান্নার ভিডিও করছি। তো দেখুন, চলুন আমার রান্নাঘরে। এখানে কড়া বসিয়ে দিচ্ছি, এতে এখন আমি সর্ষে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ আছে, আমি দিয়ে দিচ্ছি। লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিয়ে দিলাম, সাঁতলে তুলে নিয়েছি। ওই তেলে গোটা জিরে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে 5 মিশালি সবজি। তো বন্ধুরা, 5 মিশালি সবজি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু কষাবো। আজ রুটি হবে, তাই আটা বের করে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর ওই যে এই 5 মিশালি সবজি, এটা হবে। তো আটাটা এখন মেখে নেব। বন্ধুরা, আজকে রুটিটা হচ্ছে আটা আর বেসন দিয়ে। আটাটা কম ছিল বলে বেসন আর আটা দিয়ে মিশিয়ে আমি রুটিটা করছি। কত সুন্দর ফুলছে দেখুন। ভাবছিলাম বেসন দিয়েছি, হয়তো রুটিটা ফুলবে না বা ভালো হবে না। আসলে কখনো করিনি তো, অভাবে পড়লে অনেক কিছুই তখন বুদ্ধি বেরিয়ে যায়। তো এই বুদ্ধিটা আমার ভালোই কাজে লাগলো বন্ধুরা। অন্যদিকে বন্ধুরা, আমি নামমাত্র একটা মশলা দিলাম, আদা বাটা, জিরে বাটা। দেখতেই পেলেন জলের পরিমাণটা বেশি ছিল। লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। যখন মানুষের অভাব পড়ে না, তখন ভগবান ঠিক একটা বুদ্ধি বের করে দেয়। এইদিকে তরকারিটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, জল দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, আপনারা তো জানেন। তো এবারে আমি ঢাকা দিয়ে হতে দেব। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। অনেক মনে যন্ত্রণা নিয়ে আজকে কিন্তু আমি ভিডিওটি করছি। আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, তারপরেও ভিডিও না করলে তো চলবে না, ভিডিও তো করতেই হবে বলুন। তো বন্ধুরা, আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো। আর কি বলবো, এইটুকুটাই বলার ছিল। তো রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম।